দেখুন এইটা তো পরম্পরা আমার দাদু তার দাদু করে এসেছে আর কি। বর্তমানে এখন আমার বয়স 45, আমার 45 চলছে। তো লগভগ আমি 8 বছর বয়স থেকেই ছৌ নাচটা করছি। হ্যাঁ, আর আপনি সবাইকে ট্রেনিং দেন? ট্রেনিং মোটামুটি ধরে নেন। আমার নামটা আগে পরিচিতি, আমার নামটা হচ্ছে কার্তিক কর্মকার। পুরুলিয়া জেলায় মনে হয় যতগুলো মহিলা দল আছে, বিশেষ করে সব মহিলা দলেই মনে হয় ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এবার জেন্টসও মোটামুটি 150 প্লাস টিমের ট্রেনিং দেওয়া হয়ে গেছে। আর যাই হোক, এখন বর্তমানে নতুন এই জাস্ট 2025 সালে, মানে এই 24 সালে দলটা আমাদের তৈরি হয়ে যেতে নিজের দল। হ্যাঁ, এর আগে অন্য দলেই প্রোগ্রাম করতেছিল। আপনাদের এখন নিজের হয়ে এখন নিজের। আর আপনারা এই মুখোশটা পুরো এই চড়িদার থেকে মুখোশটা। আর কোন কোন সময় আপনাদের এই প্রোগ্রামগুলো বেশি হয়? প্রোগ্রাম তো আমাদের এই মানে আমাদের বাংলায় যে বলে চৈত বৈশাখ জ্যৈষ্ঠ, বাংলা চৈত বৈশাখ জ্যৈষ্ঠ, এই চৈত বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলো মানে বিশেষ করে বেশি মানে ইয়ে হয়, আমাদের ছয়ের প্রোগ্রামটা হয়। আগে হতো এইটাই, কিন্তু এখন বর্তমান কি হচ্ছে, এখন মানে 12 মাসেই ছৌ নাচটা আমাদের চলছে। কারো যদি ছেলে হয়েছে, কারো নত্তা আছে, নত্তায় ছৌ নাচ। আপনারা তো খুব এই কাজটা করে আনন্দ পাচ্ছেন। আনন্দ দেখুন, নিজের রঙে আছি। হ্যাঁ, পৃথিবীর মধ্যেই ছৌ এখন একদম, ওইটাও বলে দিচ্ছি, আমিও অল ওয়ার্ল্ডের মধ্যে 7টা দেশ ঘুরেছি। এমনও শিল্পী আছে এই দলটাই যে কমসে কম 20-25টা দেশ ঘুরেছে। আর আপনাদের কলকাতা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আমার আমেরিকাও জানিয়েছিলাম, ওইখানেও মোটামুটি 25 দিন প্রোগ্রাম। আমি চীন, থাইল্যান্ড, ফিলিপিন্স, সাউথ কোরিয়া, লন্ডন, আমেরিকা, বাংলাদেশ এগুলো প্রোগ্রাম করে আসি। আর আপনার এখন এই যে গ্রুপটা এখন বানিয়েছেন, এটা কি নাম দিয়েছে? এইটা আমাদের মানভূম ছৌ নৃত্য সোসাইটি। হ্যাঁ, মানভূম ছৌ নৃত্য সোসাইটি। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমরা পুরুলিয়া থেকেই এসেছি, পুরুলিয়া টাউনের। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে আমাদের 3 ওস্তাদ এখানে আছে, ভাগ্যধর কালিন্দি, আশিস কালিন্দি আর কার্তিক দা। আজ কোথায় নাচ আছে কার্তিক দা? আজকে হ্যাঁ, আজকে কুচাই ব্লক, কুচিয়ায় মানে ওদের সকিলার ওদিকে না, ওদের সকিন আছে ওদের ওদিকে না। খরসনার যে সকিলা আছে, ওদের গায়ে না, ওদের গায়ে নাই, ওদের গান সামনে বগলে। ওদের ঘরের লোক খুব খুশি, ওদের ঘরের লোক বলছে আমরা সবাই দুজনেরই, আমরা সবাই ঘর গোষ্ঠী যাবো। সকাল সকাল চলা ভিজা কি, এটা ভালো জিনিস। এটা কিভাবে দিয়ে চলা ভিজাটা? মানে দেখো, আমি তো রয়্যাল ক্লাবের স্টুডেন্ট। তো রয়্যাল ক্লাবে এইভাবে আগে একটা ইহা করা হয়েছিল যে এটা ওদের চা খাওয়া, এটা সেটা তেলের জিনিস খাওয়া, তাহলে ছোলা খাওয়াটা সব জায়গায় ভালো। তো আমাদের পার্টির ছেলে কেউ অবশ্যই এটার ব্যাপারে কোনো সচেতন নাই যে ছোলার ব্যবস্থা হবে, সেই করবে খাইবে। আমরা 3 ভাই আলোচনা করি, মানে চৈতের কত থেকে 4-5 থেকে মানে এই ছোলার ব্যবস্থাটা শুরু করা হয়েছে। এটা ভালো জিনিস কি বৃহস্পতি, খুব ভালো, খুব ভালো খাবারই নাই। ছোলা জলটা যখন খাওয়া হয়, সবাইকে ছোলা দেওয়া হয়, মানে কিছুক্ষণ তো দমটা থাকে, একদম দম থাকে। নাস্তা হতে হতে 10টা, সব দোকানে নাস্তা হয় না, বহুত দম। ছোলার ব্যবস্থাটা করা হয়েছে। তো আশা করবো না যত পার্টি আছে ওস্তাদরাকে বলবো একটু রিকোয়েস্ট, যদি সকালে এরকম ছোলা ব্যবস্থা করতে পারেন তো ভালো। মানে যে কে কোথায় মদ খাওয়া, হাড়িয়া খাওয়া, ইয়ারলে যদি 1 মুঠা করে ছোলা খায় আর ছোলা জলটা খায়, তো মনে হয় শরীরের পক্ষে উপকার। আজকে গাড়ি ঘর ঘুরবে না, আসতে দিকে যাবে? আজকে ঘরে হয়ে যাব, ঘরে খাবার বনছে। আচ্ছা, মানে ঘরে রেস্ট নিয়ে, আচ্ছা রেস্ট নিয়ে যাবো, মানে রেস্ট নিয়ে একটু জলদি করে। আর এই দুর্ঘটনার ব্যাপারে কিছু বার্তা দিবেন? হ্যাঁ, দুর্ঘটনার ব্যাপারে কিছু বার্তা দিবেন? দুর্ঘটনার ব্যাপারে তো বার্তা দেওয়া হয়েছে, তার ভিতরেও একটু বলছি। মানে মানে বিশেষ করে দুর্ঘটনা গিলা গাড়ি লেটে ছাড়ার জন্য হয়। হ্যাঁ, লেটে ছাড়ার জন্য হয়, তবে লেটে কাকু ছাড়তে বলবো না, গাড়ি একটু অ্যাডভান্স ছাড়বে।
লেট মনে হয় সেরকম লোকরা সেরকম বন্ধুদের জন্যই লেট হয়। মানে কেউ যদি টুকু ম্যান নাচইয়া থাকে, টুকুন ভালো নাচইয়া থাকে, তো হয়তো মনের ভিতরে একটু ইহা থাকে যে আমি না গেলে তোর গাড়িটা ছাড়বে না। হ্যাঁ, তাহলে ওই মনের একটা অহংকারিতা জিনিস, ওইটাকে মানে ত্যাগ করতে হবে। আর মোট কথা এই মানে ভালো শুধু নাচতে পারলেই ভালো নাই, সব দিকে ভালো। যেমন আমার যদি বড়াটাই পড়ে আছে, ওটাও তো হাঁদের, তাহলে ওটাকেও তো আমাকে পরিবেশন দেখতে হবে। মাইক ওয়ালাকে যদি মাইকটা ও যদি একাই তড়বড় করে, তাহলে ও কতক্ষণ ইয়া করতে পারে। তাহলে সবাই মিলে যদি টুকু হেল্প করে, তাহলে ওগুলা মানে কি এক মানে একটা পরিবার নয়, হ্যাঁ একটা পরিবার। এটাই মানে সেই তোমাকে সেইরকম চলবে না, ও আর মাইক পটে ওই ঘুরুক, অমন না চলবে। সবাই মিলে তদবির করে এটা মানে ইয়া করতে হবে, সহযোগিতা। সবাই সহযোগিতা না হলে তো হবে না। আর সবাই সহযোগিতা না থাকলে জলদি টিম বাইরে হবে কোন। আর সবাই সহযোগিতা থাকলে অবশ্যই জলদি টিম বাইরে হবে। যদি ওর 80 কাঁটা যাবার বটে, তো 45-50 যাবে, আরামে যাবে, কোনো দুর্ঘটনা হবার থাকলেও বাঁচে যাবে। কালকে আমাদের এই দুয়াশিনীর সামনে একটা বিশাল একটা সাপ পাওয়া যায়ছিল, সাপ। তাহলে ঠাকুরই বলল মোটামুটি 5.5 ফুট 6 ফুট হতো রাত সাপ, 5.5 ফুট 6 ফুট। তো যদি আমরা গাড়িটা যদি আমার ভাইয়ের মানে চ্যানেলেও দেখাবে, মানে ওটাকে ঝাড়খণ্ড 6 চ্যানেলে দেখাবে, মানে ওটাকে ভিডিও বানাইছে। যদি আমাদের গাড়ি স্পিডে থাকতো, তাহলে সাপটাকে অ্যাক্সিডেন্ট করে আমার পাইরে আইন যেত। আমার গাড়ি খুব স্লো ছিল, কি আরাম আসছি কেন, আমরা টাইমে আসছি তো। আমাদের লাস্ট টাইম এখানে 10টা, লাস্ট টাইম 10টা। ওর পরে যেমন পৌঁছিলে সেইটুকু মনটা পাছে খাতে দিবে না, হেই করবে না, নিজেকে মনটা ইয়া লাগে। তাহলে সবাইকে রিকোয়েস্ট, একটু জলদি গাড়ি ছাড়বেন সবাই। হ্যাঁ, তো ঠিক আছে। আর বাকি একটু ফোন আসছে কেন। চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। স্ক্রিনে করে আমাদের ম্যানেজার যে ক্লাসে করেছিলাম ওই জায়গায়। কেমন আছে ম্যানেজার? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো আছে, খুব ভালো। ছোলা পুরা মাছ নাকি দেখি কতটা টক আনছে? সেইরকম ছোলা সেই দিছে। হ্যাঁ, রাতে কি বেরেছিল? ভালো, বিরাট বড় সাপ বেরিয়েছিল। কত বড় দেখি? কত বড়? চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।